আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে। তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয়, এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হোতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যারা আমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা 16 বছর ধরে কষ্ট করতেছি। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিডিআর বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বারবার বলেছে আমরা বিডিআর বিদ্রোহী। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল, তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমাদের জীবনে 16টা বছর শেষ করে দিছে। আচ্ছা, সত্যিকার অর্থে কি আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে। পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সেই ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে।